আজ আমরা জানব পৃথিবীর এক মহা ঘটনার কাহিনী। এটি এমন এক প্লাবনের ঘটনা যা ইতিহাসের অমর হয়ে থাকবে। হযরত নোয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম ও তার কওমের কাহিনী। নোয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে প্রেরিত হলেন। তিনি তার জাতিকে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকলেন। বললেন, হে আমার কওম, একমাত্র আল্লাহর ইবাদত করো, তাছাড়া আর কারো উপাস্য করো না। কিন্তু জাতি তাকে অবজ্ঞা করল। তারা বলল, তুমি তো আমাদের মতোই মানুষ, আমরা কেন তোমার কথা শুনব? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম দিনের বেলায়, রাতের আধারে, প্রকাশ্যে এবং গোপনে সবসময় মানুষকে ডাকতেন। 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন, কিন্তু অল্প কিছু মানুষ ছাড়া কেউই ঈমান আনেনি। কওম তাকে নিয়ে উপহাস করত, বলতো, তুমি তো পাগল হয়ে গেছো, তোমার কথা শুনে আমরা আমাদের পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে দেব। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম ধৈর্য ধরলেন। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, আমি আমার কওমকে দিনরাত আহ্বান করেছি, কিন্তু তারা আরো দূরে সরে গেছে। অবশ্যই আল্লাহ তাআলা জানালেন, তোমার জাতির মধ্যে আর কেউ ঈমান আনবে না। এবার তুমি আমার নির্দেশ পালন করো। এবার শাস্তির প্রস্তুতি শুরু হলো। আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে নির্দেশ দিলেন একটি বিশাল নৌকা বানাতে। তিনি পাহাড়ের পাশে কাঠ কেটে নৌকা তৈরি করতে লাগলেন। কাফেররা তখন তাকে নিয়ে হাসি তামাশা করলো। দেখো, পাহাড়ের উপরে নৌকা বানাচ্ছে, কি হাস্যকর। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, তোমরা আজ আমাকে নিয়ে হাসছো, কিন্তু খুব শীঘ্রই বুঝবে কার উপর শাস্তি নেমে আসে। নৌকা সম্পূর্ণ হলে আল্লাহর হুকুম এলো, প্রত্যেক প্রাণীর এক জোড়া করে নাও, মুমিন যারা আছে তাদেরও নাও। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার পরিবার, মুমিন ও প্রাণীদের নৌকায় তুললেন, কিন্তু তার স্ত্রী ও এক ছেলে কাফির ছিল, তারা উঠল না। তারপর আসমান থেকে প্রবল বৃষ্টি ঝরতে লাগলো, জমিন থেকেও পানি উঠলো, পাহাড় ছাপিয়ে পুরো দুনিয়া পানিতে ঢেকে গেল। কাফেররা পালানোর চেষ্টা করলো, কিন্তু কোথাও আশ্রয় পেল না। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার ছেলেকে ডাকলেন, হে আমার ছেলে, আমাদের সাথে উঠো, কাফেরদের সাথে থেকো না। কিন্তু ছেলে বলল, আমি পাহাড়ে আশ্রয় নিব, পানি আমাকে ছুঁতে পারবে না। অবশেষে বিশাল এক ঢেউ এসে তাকে ভাসিয়ে নিল, সে ডুবে গেল। আল্লাহর নির্দেশ এলো, হে জমিন, তোর পানি গিলে নে, হে আসমান, থেমে যা। তখনই পানি কমে গেল, নৌকা গিয়ে থামলো যদি পাহাড়ে। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম ও তার সাথীরা নিরাপদে অবতরণ করলেন। এই ঘটনার শিক্ষা হলো, আল্লাহর হুকুম অমান্যকারী কখনো রক্ষা পায় না। আত্মীয়তার সম্পর্ক নয়, ঈমানি মুক্তির চাবিকাঠি। ধৈর্য ও তাওয়াক্কুল সফলতার পথ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রমাণ করেছেন, আল্লাহর প্রতি ভরসা করলে যে কোনো বিপদে তা থেকে মুক্তি পাওয়া যায়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম এর এই কাহিনী শুধু ইতিহাস নয়, বরং প্রতিটি মুসলমানের জন্য বড় এক শিক্ষা। আসুন আমরা সবাই আল্লাহর প্রতি অনুগত করি এবং তার হুকুম মেনে চলি।